মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা এক্স্যাক্টলি কি জানতে চাইছেন বলুন তো, আমি বুঝতে পারছি না। সত্যি বাবা, কি যে প্রশ্নটা সেটাই তখন থেকে বুঝে উঠতে পারছি না। বলো দেখি কি তোমাদের প্রশ্ন? না না, প্রশ্ন আর কি, বাবা তৈরি হওয়া বিয়েটা ভেঙে গেল সেটাই ভাবছি আর কি। ওই যে বললাম, শিমুলের কারণে ভেঙে দিয়েছে। তবে হ্যাঁ, শুধুমাত্র শিমুলের লড়াইয়ে ওর পাশে দাঁড়াবো বলে ভেঙে দিইনি। আসলে জানেন তো, শিমুল খুব একা। হ্যাঁ, বিপাশা দি, সুচরিতা দি, শীর্ষা, এরা সবাই আছে, কিন্তু ওদের তো সংসার আছে ওখানেও। ইনফ্যাক্ট ওখানেই ওদেরকে সময় দিতে হবে। তো এরকম সিচুয়েশনে শিমুল কোথায় যাবে বলুন তো? ইনফ্যাক্ট ওর বাপের বাড়ির লোকজনও তো ওকে অ্যাকসেপ্ট করতে চাইছে না। সেই জন্য আমার মনে হয়েছে ওর পাশে আমি থাকবো বন্ধু হিসেবে। আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সে তো প্রথমেই আমাকে শর্ত দিয়ে দিয়েছিল যে শিমুলের সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখা যাবে। পরে আমি ভেবে দেখলাম এরকম একটা শর্তে বিয়ে করার কোনো মানে নেই। हो তাই বলো? अच्छा अच्छा ठीक আছে, इतना सवाल करने की क्या जरूरत है? আপনারা তো এসেছিলেন শিমুলকে দেখতে, না? वो सब तो হয়ে গেছে। अब जाइए ना, अपने घर जाइए ना। লোকজন যে এত কথা বলছে, সবই কি উড়িয়ে দেওয়া যায় নাকি? দিদি চলো চলো, এখানে অন্য সব ব্যাপার আছে, বুঝেছো? দাঁড়ান, আপনি বলছিলেন কোনো একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে বলুন তো? না মানে প্রেম, ভালোবাসা, এসব বিষয়ে আগে কখনো আপনারা শুনেননি? শতদ্রু, কি হচ্ছেটা কি? না না, ঠিকই হচ্ছে। ওনাদের মনে যে প্রশ্ন রয়েছে, যা যা ডাউটস রয়েছে, সেগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, শিমুলের সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল। তারপর বেশিরভাগ মেয়েদের সাথেই যা হয়, ওরা অপেক্ষা করতে পারে না, ওদের বাড়ি থেকে জোর করে বা ইনফ্যাক্ট হঠাৎ করে ওদের বিয়ে দিয়ে দেয়। শিমুলের সাথেও তাই হয়েছে, কারণ আমি সেই মুহূর্তে দিল্লিতে ছিলাম। শিমুলও অপেক্ষা করতে পারেনি, ওর বাড়ি থেকেও জোর করে ইনফ্যাক্ট হঠাৎ করে ওর বিয়ে দিয়ে দেয়। তারপর ওই সংসারে যাওয়ার পরে ও মন দিয়ে সংসারটাই করতে চেয়েছিল, সেটা আপনারা সকলে জানেন। ইনফ্যাক্ট তারপরে ওর সাথে কি কি হয়েছে বেশিরভাগটাই আপনারা দেখেছেন, জানেন। শিমুল এখন একা, আর ওর পাশে থাকাটা খুব দরকার। আর আমি থাকতেও চাই। আর শিমুল যেভাবে চাইছে সেভাবেই চাই। শিমুল যদি আমাকে বন্ধু হিসেবে চায় তাহলেও ঠিক আছে, আর যদি আমাকে ও স্বামী হিসেবে চায় তাহলে তাই। হয়েছে, তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো তো? এবার শিমুলের সঙ্গে যদি শতদ্রুর বিয়েটা না হয়, তাহলে আমরা পাড়া থেকে ওদের বিয়েটা দেব, ঠিক আছে? পাড়া থেকে উৎসব করব, ওর বরের বাড়ির সামনে দাঁড়িয়ে করব, যাতে করে পড়াটার উপর আমরা প্রতিশোধ নিতে পারি। হ্যাঁ, তোমরা কেন বলো তো এসব কথা বলছো? আমি না সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি এত লজ্জা পাচ্ছ কেন শিমুল? হ্যাঁ, তোমার জীবনটা কি বয়ে যাবে নাকি? তুমি তো কোনো দোষ করনি, কোনো অপরাধ করনি, তাহলে তুমি মাথা নিচু করতে যাবে কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।